16 মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের 4 প্রার্থী ঘোষিত হয়েছে আগেই। এবার বিজেপিও একটি মাত্র আসনে প্রার্থী ঘোষণা করে দিল। দলের দিন মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকার সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ থেকে বর্ষীয়ান নেতা রাহুল সিনহার নাম ঘোষণা। দীর্ঘদিন পর ফের পদে ফিরছেন তিনি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। এদিকে বাংলার পাশাপাশি উল্লেখযোগ্য নাম বিহারের প্রার্থীতেও। সেখান থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নাম ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির আদি ও নিষ্ঠাবান মুখ রাহুল সিনহা। স্পষ্টভাষী এবং সরব রাজনৈতিক অবস্থানের জন্য রাহুল সিনহা পরিচিত। দীর্ঘ সময় দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। রাজ্যে গেরুয়া শিবিরের প্রসারে তার অবদান অনস্বীকার্য। রাজ্যে বিজেপির সংগঠন যখন একদম শৈশব অবস্থায় ছিল, সেই সময়কে মাটি কামড়ে লড়াই করেছেন রাহুল সিনহা। দলের রাজ্য সভাপতি হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন। তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত হয়েছিল এবং একাধিক বড় আন্দোলনে দল নেমেছিল। সংগঠনের প্রতি তার এই দীর্ঘদিনের আনুগত্য ও লড়াইয়ের পুরস্কার হিসেবেই তাকে উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বারবার বিধানসভা বা লোকসভা নির্বাচনে লড়াই করলেও জয় অধরা থেকে গিয়েছিল তার। এবার সরাসরি মনোনীত হয়ে দিল্লি দল পশ্চিমবঙ্গের হয়ে সওয়াল করার সুযোগ পেতে চলেছেন এই বলিষ্ঠ কণ্ঠস্বর। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, রাহুল সিনহার মতো একজন অভিজ্ঞ নেতা রাজ্যসভায় গেলে সংসদীয় বিতর্কে দলের অবস্থান আরও জোরালো হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ইস্যু তুলে ধরার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা বিশেষ কাজে আসবে। বাংলা থেকে 5টি রাজ্যসভা আসনের মেয়াদ ফুরোচ্ছে। এর মধ্যে 4টি তৃণমূলের, একটি সিপিএমের। যেহেতু বিধানসভায় সিপিএমের বিধায়ক সংখ্যা 0, তাই তারা আর প্রার্থী দিতে পারবেন না। অন্যদিকে বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা যেহেতু 45-এর বেশি, কারণ রাজ্যসভায় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে একজন প্রার্থী পিছু সেই রাজনৈতিক দলের ন্যূনতম 45 জন বিধায়ক থাকতে হয়, তাই তারা প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছে। নতুন মুখের ওপর ভরসা তৃণমূলের। গত সপ্তাহেই তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূলের এই নতুন তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আইন এবং বিনোদন জগতের সমন্বয় ঘটানো হয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। অন্যদিকে প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীর নামও তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে বিনোদন জগৎ থেকে বেছে নেওয়া হয়েছে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে। এবার বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।